হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, সে সঙ্গে অনেক ভালোবাসা। गुड मॉर्निंग जान। निन्नी हो गया? चलो उठो, ब्रश करोगे। चलो। জানেন তো এখন আবার একা একা ব্রাশ করতেও শিখেছে। দেখুন কিভাবে ব্রাশ করছে দেখুন। সব কিছুটা একা একা ওকে শেখানোর চেষ্টা করি। এখন তো বড় হচ্ছে, সেই কারণেই, যাতে ও নিজের থেকে সব কিছুটা করতে শিখে। ব্রাশ कर लिया? तीत दिखा दो। এবার চলুন তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই। সকালবেলা ব্রেড জ্যাম, চা, ব্রেড বাটারও দুটো করেছিলাম জানেন তো। চলো এবার ব্রেকফাস্টটা সেরে নিই, আপনাদের কাছে আবার ফিরে আসছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকালের দিকে জানেন তো একটু পড়ানোর চেষ্টা করি ওকে ব্রেকফাস্ট করার পরে। এরপরে তো রান্না বান্নাও রয়েছে। চলুন রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে। ডিম আলু কারি হবে আজকে, সে কারণে দেখুন কড়াটা প্রথমেই বসে দিয়েছি, তেল গরম করে ডিমটাকে ভেজে নিয়েছি। আপনাদের সাথে আর কি রেসিপি শেয়ার করবো বলুন, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন ডিম আলু কারি। আলুটাকে জানেন তো হালকা সিদ্ধ করে তেলে একটু ফ্রাই করে নিই। এর টেস্টটা কিন্তু খুবই দুর্দান্ত হয় খেতে। একটু হলদি লবণ দিয়ে ভেজে নিই। আপনারাও একবার করে দেখতে পারেন কিন্তু। এবার চলুন আলুটাকে নামিয়ে কড়াতে তেল দিয়ে একটু ফোড়নে দুটো এলাচ, তেজপাতা, একটা দারচিনি দিয়ে, তারপরে যেমন সাধারণ মশলা দিয়ে সব করা হয় সেইগুলো দিয়ে আলু দিয়ে একটু ভালো করে আলুগুলোকে ভেঙে নিই জানেন তো, যাতে একটু গ্রেভিটা মোটা মোটা হয়, খেতে ভালো লাগে, খুব সুন্দর। এবার চলুন ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমটাও দিয়ে দেবো। আমি কিন্তু এভাবেই ডিম আলু রান্না করি। আপনারা কেমন করেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। শেষে একটু গরম মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিই। খুব কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এত সুন্দর একটা গরম মশলা ফ্লেভার দেয়, পুরো ঘরটা যেন মো মো করে জানেন তো। বাবাই জান। स्कूल क्या करने जा रहे हो? पढ़ाई करने। এবার চলুন তাহলে লাঞ্চটাও সেরে ফেলি। আজকে আপনাদের দেখানো হয়নি, কলা, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর ডিম আলুর ঝোল করেছিলাম। চলুন তাহলে খেয়ে নিই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার পর। मम्मी काटा तो दाऊ। कांटा नहीं है, मैं छुरा के दिया हूँ, खा लो आप। मम्मी कौन आया है? बाबू हाँ पेन करते चलो। जल्दी खाना खा लो। हाँ क्या हुआ? मम्मी पेन जियान अब क्या खा रहे हो? पहुंच और केला पहुंच हाँ, और ये अंडा। চলুন ওকে তাহলে লাঞ্চটা সারিয়ে নিই। ও কিন্তু আমি ওকে প্রথমে একা একাই হাতে দেওয়ার চেষ্টা করি, তারপরে কিন্তু ওকে আমি খাইয়ে দিই। এটা শুধু সেই কারণে দিই যাতে আমাদেরকেও ডিস্টার্ব না করে। আমরা খেতে বসতে জানেন তো প্রচণ্ড পেরেশান করে, যাতে ও পেরেশান না করে সেই কারণে ওকে একটু দিয়ে দিই।
এবার চলুন ওকে তাহলে ঘুম পাড়িয়ে দিই। রোজ এই টাইমটার ওরটা ঘুমানোর টাইম টেবিল আছে জানেন তো, ভাত খাওয়ার পর। আর তারপর একটু ফর্মুলা মিল্ক দিই, খাইয়ে দিয়ে এবার চলুন 5টা পর্যন্ত ঘুমাবে, তারপরে আবার আপনার সাথে দেখা হচ্ছে। চলুন, দেখুন আমি রেডিও হয়ে গেছি, আজকে একটু বেরোবো, বরেরই ইচ্ছে একটু ঘুরতে নেই যাওয়ার। চলুন, আজকে শপিং করারও একটু আছে, তাহলে বেরিয়ে পড়ি চলুন। এই দেখুন বেরিয়েও পড়লাম। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল জানেন তো, কোনো রোদ নেই। আমরা 6টার সময় বেরিয়েছিলাম। এই দেখুন এত বৃষ্টি হয়েছে, জলের অবস্থা দেখেছেন? এই দেখুন বিশালের সামনে পৌঁছেও গেলাম। চলুন গাড়িটা পার্কিং করে নিই, তারপর ভেতরে যাব। এই দেখুন চলেও এলাম। এখানে ঢুকলে মনে হয় যেন সব শপিং করে নিই, কী সুন্দর সুন্দর জিনিস জানেন তো। এই দেখুন কাঁচের জিনিসগুলো এখানে, Apa কী niyan? অপূর্ব দেখতে তাই না কাপগুলো। Apa niyan? Niyan ka po to niyan news ka belo. Babu. Babu. इधर Babu nahi. बताओ। Idhar chalo. हाँ लिफ्ट में चलेंगे, पहले सामान ले लो सारा। Please. और क्या चाहिए जी बताओ तुम्हें। Kuti nahi. और कुछ চলুন শপিং তো হয়ে গেছে, এবার বিলটা করিয়ে নিই। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলুন। এই দেখুন বেরিয়েও পড়লাম শপিং করার পরে রাস্তাতে। দেখেছেন আসার সময় কিন্তু বৃষ্টি হয়নি, যাওয়ার পথে দেখেছেন পানি, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। ঘুরতে এসেছি না খেলে হয়। দেখুন একটা মোমোসের দোকান ছিল, তো একটু মোমোস আর চিকেন ললিপপ নিয়ে নিলাম। এবার দেখুন কিছু আসার পথে কিছু সবজি বাজারও করে নিয়ে এসেছি, কিছু ফল, দুটো বেদানা, নাশপাতি, দুটো ড্রাগন ফ্রুটসও নিয়েছি। আমার ছেলে জানেন তো ভীষণ ড্রাগন ফ্রুটস খেতে ভালোবাসে। দুটো অ্যাপেলও নেওয়া হয়েছে আর কলা নেওয়া হয়েছে। চলুন তাহলে এটাকে সাজিয়ে নেওয়ার পরে আবার তোমাদের সাথে কী কী নিলাম ফিরে আসছি। এরপরে জানেন তো ওই তো সব গুছানোর পরে একটু কফি বানালাম, কফি খেয়ে দিয়ে আবার তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে আসছি। চলুন আগে খেয়ে নিই, তারপর দেখা হবে। এই দেখুন আপনাদের সামনে চলে আসেন, দেখেছেন এটা ছেলের জন্য নিয়েছি প্লেট, কি সুন্দর না দেখতে। এবার চলুন একটা ট্রে দেখায়, এগুলো চাটা রাখার জন্য কিন্তু ভীষণ সুন্দর, সার্ভিং করার জন্য। এই দেখুন একটা, এতে পকোড়া টকোড়া দেওয়ার জন্য সাইডে একটু সস রাখার জন্য খুবই সুন্দর তাই না বলুন। আর এই যে দেখুন এটা 3টে সেট কিন্তু সেরামিকের, ভীষণ দেখতে সুন্দর। এটা দেখুন রান্না করি তো ভীষণ জামা কাপড়ে হলুদ টলুদ দাগ না উঠতে চায় না, সেই কারণে এটা নেওয়া। কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। এই দেখুন একটা ব্রাশ নিয়েছি ছেলের জন্য। এ দেখুন দুটো গ্লাস অফারে দিয়েছিল কিন্তু একটার সাথে একটা ফ্রি, সেই কারণে নিয়ে নিয়েছি। এই দেখুন দুটো কাপও কি অপূর্ব দেখতে না, হোয়াইটটার প্রতি আমার প্রথম থেকে খুবই সুন্দর লাগে হোয়াইট কালার। এই দেখুন দুটো কাপও কিন্তু একটার সাথে একটা ফ্রি ছিল, সেই কারণে নিয়ে নিয়েছি। এই দেখুন চামচের সেটগুলো কেমন হয়েছে আমাকে জানাবেন নিশ্চয়ই। 4টা চামচ আছে।
লাস্টে নিচে একটা ব্ল্যাঙ্কেট। আপনারা হয়তো ভাববেন যে ব্ল্যাঙ্কেট কী করব, জানেন তো এসি চলে তো ভীষণ ঠান্ডা লাগে, সেই কারণটা এসি ব্ল্যাঙ্কেট। সাথে একটা ব্যাগ নিয়েছি। কেমন হয়েছে জানাবেন আমাকে। তো আজকের মতো এতটাই, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।